সময় দর্শক, কিন্তু আপনারা জানেন যে তাওহীদের গুরুত্ব কত বেশি। তাওহীদ না জানার কারণে অনেকেই শিরকে লিপ্ত হয়ে, অনেকেই বলে যে আমি তাওহীদ জানি, কিন্তু আসলে সে জানে না। অনেকগুলো আমল করে, সারা জীবন আমল করে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে তার আমলের ভিত্তি নেই এবং সেগুলো সে পণ্ডশ্রম হিসাবে গণ্য হবে। তাওহীদ না থাকলে যত আমলই করে কোনো কাজে আসবে না। এই জন্য মূল জিনিসটা আগে ঠিক করতে হবে। তাওহীদ না জানলে আপনি যে কোনো সময় ভালো কাজ করেও শিরকের কাজ মনে করুন, ভালো কাজ করছেন, আসলে শিরকের কাজ করছেন, এটা প্রমাণিত হবে। তাওহীদ না থাকার কারণে অনেকেই আমাদের এত পরিশ্রম করে যাচ্ছে, এগুলি শেষ জীবনে আমাদের কিছুই পাওয়া যাবে না। কবরে দেখবেন যে আপনি অনেক কিছু করে যাচ্ছেন, কবরে গিয়ে দেখবেন যে আপনার কোনো আমল নাই, সবগুলি বিনষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমল করবে, পিঠ বাঁকা করে ফেলবে, কষ্ট করবে, কিন্তু সে জাহান্নামে যাবে এবং সেখানে অগ্নিতে দগ্ধ হবে। এই জন্য তাওহীদ যেন আমাদের ঠিক থাকে, এই বিষয়ে আমাদের অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রথমে তাওহীদ পরিস্থিতি কেন প্রয়োজন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই যে শুধু আল্লাহর ইবাদত করতে হবে, এটা হচ্ছে মূলত তাওহীদের মূল কথা। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এবং জেনে নাও তুমি যে একমাত্র আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। এভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন যে নবীদেরকে তিনি তাওহীদের জন্য পাঠিয়েছেন এবং তিনি কিতাব নাজিল করেছেন তাওহীদের জন্য, এবং তাওহীদের জন্য যুদ্ধ অনুমোদন করেছেন। তাওহীদের জন্য নবী রাসূলগণ তাদের জীবনের সর্বস্ব ব্যয় করেছেন এবং এই তাওহীদের জন্য সাহাবায়ে কেরাম বিভিন্ন দেশে যুদ্ধ করেছেন। এর মূল কারণ হচ্ছে এই তাওহীদ প্রতিষ্ঠা করতেই হবে, এর বিকল্প কোনো কিছু চিন্তা করা যাবে না। প্রিয় দর্শকবৃন্দ, আমি থাকছি আপনাদের সাথে ইনশাআল্লাহ ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্সে তাওহীদ পরিস্থিতি এই বিষয় নিয়ে। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, আরও অনেকগুলো জিনিস আপনারা জানতে পারবেন। বড় বড় স্কলাররা এখানে আপনাদের সাথে থাকবে। এই জন্য তাইবা একাডেমির এই আয়োজনে আপনাদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।